আজকে জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে নফল সালাতের গুরুত্ব এবং ফজিলত। ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে মূল বিষয়ের উপরে আপনাদেরকে কিছু কথা শোনানোর চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার শুরুতেই পবিত্র কোরআন সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার একটাই মাত্র লক্ষ্য, একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করব। আমরা গোলাম কার? নাকি রাসূলের? রাসূলের গোলাম বলা যাবে? আমাদের দেশে তথাকথিত নামধারী সুন্নিরা তারা শুধু রাসূলের গোলাম বলে না, তারা শাহালি বাবার গোলাম, অমুক বাবার গোলাম, তমুক বাবার গোলাম। তারা গোলাম বলতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। কিন্তু আমরা বিশ্বাস করি কোরআন এবং হাদিসের আলোকে আমরা বলতে চাই, আমরা গোলাম কার? আল্লাহর গোলাম এবং রাসূলের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হলো ইবাদত বন্দেগী করা। আমরা আজকে নফল সালাতের ফজিলত এবং গুরুত্ব নিয়ে কথা বলবো। এই নফল ইবাদতের প্রচুর পরিমাণে মর্যাদা, গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তবে সেটি ফরজের উপর নয়। ফরজ হচ্ছে সবার উপরে, কিন্তু সুন্নাহ, নফল, ওয়াজিব, যদিও এগুলোর পরিভাষা শুধুমাত্র সালফে সালেহীন মুহাদ্দিসরা তারা এই পরিভাষাগুলোকে নিয়ে এসেছেন। পরিভাষাগুলো দুইটা, একটা হলো ফরজ আর একটা হলো সুন্নাহ। কিন্তু ওয়াজিব, নফল, তারপরে হচ্ছে বিতিরের নামাজকে আমরা যে ওয়াজিব বলছি, এরকম যে ভাগ করেছি, এরকম ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। প্রিয় ভাইরা আমার, তো এই নফল ইবাদতটা হলো, আমরা যদি এক্সাম্পল স্বরূপ বলি, এটি হচ্ছে একটি ওভার টাইম। আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন, মূল যেই সময়টা, এটা হচ্ছে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। চাকরির ক্ষেত্রে আপনাকে 10 ঘন্টা বেঁধে দিয়েছে আপনার মালিক, এর বাইরে যদি আপনি কাজ করেন সেটার প্রফিট আপনি পাবেন। সেটাকে বলা হয় যে ওভারটাইম। ঠিক তেমনি ভাবে এই নফল ইবাদতগুলো হলো ওভারটাইম। এটি যদি আপনি করেন আপনার লাভ, যদি না করেন আপনি জাহান্নামে যাবেন। ব্যাপারটা এমন না। আপনি করলে আপনার লাভ, না করলে আপনার ক্ষতি নাই। ঠিক তেমনি ভাবে এই নফল ইবাদতগুলি হলো এরকম ভাবে, যত করবেন ততই আপনার আমলনামায় সব আপনি পেতে থাকবেন। করবেন না, আপনার আমলনামায় এই সবগুলো আসবে না। তবে না করলে আপনি গুনাহগার হবেন না। তো এরকম ভাবে এই ফজিলতের আলোচনা শুনে কিছু সংখ্যক সাহাবীরা তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন সাহাবী তিনটি মতের কথা বলেছেন যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিব। স্ত্রীকে তালাক দিয়ে আমি রাত দিন 24 ঘন্টা আমি ইবাদত করব। কারণ ছেলে মেয়ে স্ত্রী এটা একটা ঝামেলা।
এর থেকে দূরে থাকলে আমি ইবাদত করতে পারবো। আরেকজন সাহাবী উঠে বললেন যে আমি সারা রাত সালাত আদায় করব, আমি একটু ঘুমাবো না। আরেকজন সাহাবী বললেন যে আমি সারা বছর রোজা রাখবো, আমি রোজা একদম ছেড়েই দেব না। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রেগে গেলেন। তিনি বললেন যে ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তোমরা কি আমার থেকে বেশি আল্লাহকে ভয় করো? আমি রাসূল সংসার করছি, আমি রাসূল ঘর করছি, আমি রাসূল বাজার করছি, আমি রাসূল ইবাদত করছি। সুতরাং আপনি স্ত্রীকে তালাক দিয়ে আপনি ইবাদত করবেন 24 ঘন্টা, জি না, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। আপনি সারা রাত আপনি সালাত আদায় করবেন, এটা ইসলাম সমর্থন করে না। কারণ আপনার শরীরের রেস্টের প্রয়োজন আছে, আপনার স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর হক আছে। সুতরাং আপনি সারা রাত আপনি সালাত আদায় করবেন, এটি চলবে না। আপনি সারা বছর আপনি সিয়াম রাখবেন, জি না, এটিও চলবে না। কারণ আপনার শরীরে রেস্টের প্রয়োজন, আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আছে, তাদের অনেক অধিকার রয়েছে। সুতরাং ইসলাম হলো একটি শান্তির ধর্ম। ইসলাম আপনাকে কখনো কষ্ট দেয় না, আপনার শরীরের উপর কখনো চাপ প্রয়োগ করে না। সাহাবীদেরকে রাগান্বিত হয়ে বিষয়গুলো তিনি বুঝিয়ে বললেন, তাহলে আমরা নফল ইবাদত করতে করতে এমনটা করব না যেটাতে ফরজের ঘাটতি হয়ে যায়, ফরজের অপমানিত হয়, এরকম কোনো অতিরিক্ত নফল ইবাদত করার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, আলোচনার শুরুতে আপনাদেরকে হাদিস শোনাতে চাই, তিরমিজির 1326 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ থেকে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে বেলাল, তুমি কি এমন ইবাদত করছো যে আমি যখন জান্নাত ভ্রমণ করলাম, সে জান্নাতের মধ্যে যাওয়ার সাথে সাথে আমি তোমার জান্নাতের মধ্যে তুমি যে হাঁটতেছো, তোমার জুতার আওয়াজ, পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন, তিনি একটু লজ্জা পেলেন। লজ্জা পাওয়ার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আসলে বাড়তি কোনো ইবাদত করছি না, আপনি যেমনটি বলেছেন আমি ঠিক তেমনটিই করছি, এর বাইরে আমি কোনো ইবাদত করছি না। তবে একটি ইবাদত আমি করছি, সেটি হচ্ছে আমি যখন পবিত্রতা অর্জন করি, যখন আমি ওযু করি, ওযু করার সাথে সাথে হোক বাসায় হোক মসজিদে আমি 2 রাকাত সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, তোমার এই ছোট্ট একটি নফল ইবাদত তোমার মর্যাদাকে এত উঁচু মাকামে নিয়ে গেছে যে আমি জান্নাত ভ্রমণ করার সময় সবার আগে আমি তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি জান্নাতের মধ্যে। প্রিয় ভাইরা আমার, তাহলে এই ইবাদতটাকে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা চেষ্টা করব যখনই পবিত্রতা অর্জন করব 2 রাকাত সালাত, ব্যস্ততা থাকলে খুব সংক্ষেপে 2 মিনিটে হলে আপনি পড়ে ফেলবেন। তাহলে আপনি এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মর্যাদায় ভূষিত হয়েছেন, আমিও সেটাতে হতে পারবো। প্রিয় ভাইরা আমার, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, সহিহ বুখারীর 274 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করেছেন নফল ইবাদতের ক্ষেত্রে। তিনি আমাকে নসিহত করেছেন, 1 নম্বরে তুমি প্রতি মাসে 3টি সিয়াম রাখবে। কয়টি সিয়াম? 3টি, কমপক্ষে 3টি সিয়াম রাখবে। 2 নম্বর হচ্ছে তুমি ইশরাকের সালাত আদায় করবে। কিসের সালাত? ইশরাক, চাষের কথাগুলো একই, আমি বলবো সামনে। তো আল্লাহ রাসূল বলেছেন যে তুমি ইশরাকের সালাত আদায় করবে। 3 নম্বর হলো তুমি বিতিরের সালাত আদায় করবে। তাহলে তোমার মর্যাদা আল্লাহর কাছে পাহাড় পরিমাণ হয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি উপদেশ দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নফল ইবাদতের ক্ষেত্রে। প্রিয় ভাইরা আমার, এরপরে আরো একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই, সহিহ মুসলিমের 725 নম্বর হাদিস। সেটি হলো ফজরের সালাতে, ফরজ সালাতের আগে আমরা যে 2 রাকাত সুন্নাত আদায় করি, এই 2 রাকাত সুন্নাতের ব্যাপারে রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত বেশি মর্যাদার কথা বলেছেন অন্য কোন হাদিসের মধ্যে যে সালাতের ব্যাপারে এত মর্যাদার কথা কখন তিনি বলেন না। তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত আদায় করে, তাহলে এই আসমান এবং জমিনের মাঝখানে যত সম্পদ আছে এগুলো দান করলে যত নেকি হবে, ফজরের আগে 2 রাকাত সুন্নাত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় কত পরিমাণ নেকি দিয়ে দিবেন। আমরা 10 টাকা দিতে পারি না, কষ্ট হয়ে যায়, হাত কাঁপে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরো পৃথিবী দান করলে যে নেকি হবে, ফজরের 2 রাকাত সুন্নাত করলে সেই পরিমাণ সওয়াব আপনি পাবেন। তাহলে ফজরের সুন্নাত কি আমরা কখনো ছেড়ে দিব? কোনো সুযোগ নাই ছাড়া। তবে একটি কথা মনে পড়ে, এই 2 রাকাত সুন্নাত করতে গিয়ে আপনারা ফরজকে অপমানিত করেন। ফরজ হলো কার নির্দেশ? বলতে হবে, ফরজ কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সুন্নাত না পড়লে আপনি জাহান্নামে যাবেন এরকম কোনো কথা নাই, পড়লে আপনার সওয়াব পাবেন। কিন্তু ফরজকে আমরা অপমানিত করি এই ফজরের 2 রাকাত সুন্নাত পড়তে গিয়ে। কি রকমের? হানাফি মাযহাবের দোহাই দিয়ে আমরা করি কি, ফরজ নামাজ যখন দাঁড়িয়ে যায়, ইকামত যখন হয়ে যায়, তখন পিছনের কাতারে অথবা বারান্দায় গিয়ে ছোট্ট করে 2 রাকাত সুন্নাত পড়ে কি পড়ে না? আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ফরজ নামাজের ইকামত হবে তারপরে ইকামত শুরুর পরে কোন নামাজের নিয়ত বাঁধার কোনো সুযোগই নাই। কারণ ফরজ হচ্ছে আল্লাহর নির্দেশ। আপনি মাগরিবের সুন্নাত আপনি পরে পড়তে পারছেন, জোহরের সুন্নাত পরে পড়তে পারছেন, এশার সুন্নাত পরে পড়তে পারছেন, তাহলে আপনার এই সওয়াব লুফে নেওয়ার জন্য আপনি ফরজকে অপমানিত করে আপনি সুন্নাতের নিয়ত পাচ্ছেন। ইকামত যখন শুরু হয়ে যাবে তার সাথে সাথে আপনার কোনো নতুন করে নামাজ পড়ার কোনো সুযোগ নেই। আর যদি এমনটি দেখেন যে আপনি টাইম ছিলেন না, নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে যাওয়ার পরে ইমাম সাহেব রুকুতে চলে যাবে, 1 রাকাত ছুটে যাবে, তখন সুন্নাত নামাজ ভেঙে আপনি ফরজের সাথে শামিল হবেন। সুন্নাত ভেঙে ফরজে শামিল হতে হবে। প্রিয় ভাইরা আমার, এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ফজরের সুন্নাত কখন করব? ফজরের সুন্নাত যদি আপনি আগে পড়তে না পারেন সময়ের কারণে, আপনি ফরজ নামাজ যখন হয়ে যাবে তারপরে আদায় করবেন। কিন্তু জামাতরত অবস্থায় সুন্নাত পড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এরপরে বলবো ইশরাকের সালাতের ব্যাপারে, যে হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 1380 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা তালা আশ-শামসি হাজ্জাতান উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, কিসের সাথে? জামাতের সাথে আদায় করলো, আদায় করার পরে ওই মসজিদেই অবস্থান করলো, অবস্থান করে সে সূর্য ওঠার আগ পর্যন্ত তাসবিহ তাহলিল জিকির আজকার করলো, এরপরে সূর্যটা পর্যন্ত অপেক্ষা করে সূর্য যখন উঠলো তখন 2 রাকাত সালাত আদায় করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তিনটা হজ, তিনটা উমরা, তিনটা হজ, তিনটা উমরা, তিনটা হজ, তিনটা উমরা করলে যেই নেকি হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা এবং ওই বান্দির আমলনামায় সেই পরিমাণে সওয়াব লিখে দিবেন। প্রিয় ভাইরা আমার, আমরা এই আমলটা থেকে একদম দূরে সরে আছি। যুবক ভাইদের কথা বাতি দিলাম, মুরব্বী কাকারা আপনারা তো চাইলে মাসের মধ্যে অন্তত 4 বার, সপ্তাহে 1 বার, না হয় মাসে 2 বার এই আমলটা তো করতে পারেন। যে ফজরের নামাজটা পড়ে আপনি জিকির আজকার তাসবিহ তাহলিল করলেন, আবার যদি ওয়াশরুমে যেতে হয় ওয়াশরুম থেকে এসে আবার বসবেন। ওয়াশরুমে গেলে যে আপনার নেকি কমে যাবে ব্যাপারটা এমন না। ওয়াশরুম সেরে এসে আপনি জিকির আজকার তাসবিহ তাহলিল অথবা কোরআন তেলাওয়াত অথবা আপনি যদি শুয়েও কাটান তাহলেও আপনি এই পরিমাণে সওয়াব পাবেন। আবার জিকির আজগার বলতে, জিকির বলতে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোই জিকিরের বাইরে কোনো জিকির না, ব্যাপারটা এমন না। কোরআনকেও জিকির বলা হয়েছে, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। আবার জিকির করতে গিয়ে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা করেন না, পূর্ণাঙ্গ বাক্য বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইশরাকের নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এরপরে হলো চাষের সালাত। ইশরাক, চাষ, আওয়াবিন সব পরিভাষাগুলো হাদিস শাস্ত্রে অথবা আপনি যদি ইলমে সরফের শাস্ত্রে যদি দেখেন সবগুলো একই, নাম ভিন্ন ভিন্ন, বিষয়টা এক। এই চাষের সালাত এটি আপনি পড়তে পারবেন সকাল 9টা বাজে, 8টা বাজে, 10টা বাজে আপনি পড়তে পারবেন। 4 রাকাত পড়বেন। যদি 4 রাকাত সালাত যদি এই 3 সময় আপনি যে কোনো সময় আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতান ফিল জান্নাহ, যে জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটি ঘর নির্মাণ করা হবে। কি ফজিলত কি কম হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ, আস্তে বললেন যে। প্রিয় ভাইরা আমার, এরপরে আমরা আরো একটি সুন্নাহের কথা বলবো, যে হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 1159 নম্বর হাদিস। আমরা যে আমলটি করি 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত আদায় করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে রেখেছেন। এখন এই 12 রাকাত সুন্নাত কখন কখন করব সেটা একটু বলি। প্রথমে আসি ফজর। ফজরে আমরা কয় রাকাত সুন্নাত পড়ি? 2 রাকাত। এরপরে আসি জোহর। জোহরে আমরা কয় রাকাত সুন্নাত পড়ি? প্রথমে 4 রাকাত নাকি? এরপরে ফরজের পরে আমরা কয় রাকাত পড়ি? 2 রাকাত। তাহলে কয় রাকাত হলো? 6 আর ফজরে 2, কত হলো? 8। এরপরে আসরে আমরা সুন্নাত পড়ি না, পড়া যাবে, পড়লে আপনার সওয়াব হবে। এরপরে মাগরিব। মাগরিবে আমরা কয় রাকাত পড়ি? 2 রাকাত। তাহলে কয় রাকাত হলো? 10 রাকাত। এশায় আমরা সুন্নাত কয় রাকাত পড়ি? এশায় কয় রাকাত সুন্নাত পড়ি? 2 রাকাত। এশায় আমরা এশার ফরজ নামাজের পরে বিতিরের আগে মূল সুন্নাত নামাজ কয় রাকাত? 2 রাকাত। তাহলে টোটাল 5 ওয়াক্ত নামাজে কত রাকাত সুন্নাত নামাজ হলো? বলেন না একটু, কত রাকাত? 12 রাকাত। এই 12 রাকাত আদায় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা আছে। এখন আসি, এর থেকে আরো ফজিলতের একটি হাদিস আছে, হয়তো আমরা এটা অনেকে জানি না। সেটি হলো যে হাদিসটা, আমি হাদিস নাম্বারগুলো আগে বলছি। সুনানে নাসাইর 1817 নম্বর হাদিস, তিরমিজির 428 নম্বর হাদিস, মিশকাতের 1167 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জোহরের নামাজে ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত, কয় রাকাত সুন্নাত? 4 রাকাত সুন্নাত
ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত, এরপরে ফরজ আদায় করার পরে যদি আবার 4 রাকাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য জাহান্নামই হারাম। কথা বুঝেন না মনে হয় আমার কথা? ফরজ নামাজের আগে 4, পরে 4, কয় রাকাত হলো? 8 রাকাত। আমরা তো ফরজ নামাজের পরে 2 রাকাত পড়ি, 2 রাকাত পড়ি না? 2 রাকাত পড়ি। ওই 2 রাকাতের জায়গায় যদি কেউ 4 রাকাত পড়ে, আল্লাহর রাসূল বলছেন যে ওই ব্যক্তির জন্য জাহান্নামই হারাম। তা জাহান্নাম যদি হারাম হয়, আপনি কই যাবেন? বুঝেন না কথা? জাহান্নাম হারাম হলে আপনি কই যাবেন? জান্নাতে যাবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি খুব ব্যস্ততা না থাকে, তাহলে জোহরের নামাজের 2 রাকাত সুন্নাতের জায়গায় যদি আপনার হাতে সময় থাকে, এক নিয়াতে আপনি 4 রাকাত আদায় করবেন। ভেঙে ভেঙে না, একসাথে 4 রাকাত আপনি আদায় করবেন। ভেঙে বললেও হবে। যদি 4 রাকাত আদায় করেন, তাহলে এই হাদিস মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জাহান্নামকে হারাম করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই আমলটা করে জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এরপর আরেকটি মজার হাদিস আপনাদেরকে শোনাতে চাই, যে হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 489 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন রাবিয়া ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটি নিজে বর্ণনা করেছেন এবং এই হাদিসের মধ্যে তার কাহিনীটাই আছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতের জন্য ওযু করবেন, তিনি পানি চাইলেন। পানি চাওয়ার পরে এই সাহাবীর কাছেই, রাবিয়া ইবনে কাব, তার কাছেই পানি চাইলেন। চাওয়ার পরে তিনি একটা মগে করে অথবা একটা মশকে করে পানি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে পানিটা খুব দ্রুত নিয়ে এসছেন। তো আল্লাহ রাসূল বলার সাথে সাথে যখন পানিটা নিয়ে এসে খুব খুশি হয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি হওয়ার পরে বললেন যে তুমি কি চাও? অনেক সময় থাকে না, মানুষ খুশি হলে তাকে হুট করে তাকে বলে যে তুমি এখন কি চাও? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করে বসলেন যে তুমি কি চাও? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন যে না, এটা না, তুমি অন্য কিছু চাও। তিনি আবার বললেন যে না, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে না, এটা না, তুমি অন্য কিছু চাও। তখন ওই সাহাবী আবারও বলতেছে যে না, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাবিয়া ইবনে কাবকে বললেন যে তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে তুমি বেশি বেশি নফল ইবাদত করো। এই নফল ইবাদতই তোমাকে আমার সাথে জান্নাতের মধ্যে, এরকম ভাবে দুটো আঙ্গুল দেখিয়ে বললেন যে দুটো আঙ্গুল যেমন মিশে থাকে, ঠিক তেমনি ভাবে আমার সাথে তুমি জান্নাতের মধ্যে মিশে থাকবে। এটা কিভাবে আপনি যাবেন জান্নাতে? আল্লাহ রাসূলের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে যখন বলছেন এই আমলটা যদি আমরা করি, আমরা কি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো না? এটা কি শুধুমাত্র তার জন্য খাস করেছেন, নাকি এটা সবার জন্য? সবার জন্য। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? সবাই চাই আমরা। কিন্তু চাইলে তো শুধু হবে না, মুখে চাইলে তো হবে না, কাজ করতে হবে। আপনি আমি আসুন না, এই যে ছোট্ট ছোট্ট ইবাদত গুলো আছে, আপনি এই ইবাদত গুলো করেন। আপনি জোহরের এই যে সুন্নাতের কথা বললাম, 2 রাকাতে 4 রাকাত, এটাকে আপনার জীবনের সাথে আপনি একবারে কানেক্ট করে নেন। আপনি ভেবেই না যে এখানে 2 রাকাত সুন্নাত না, এখানে 4 রাকাত, আমি 4 রাকাতই পড়বো। আপনি আজকে ওয়াদাবদ্ধ হন যে এই ইশরাক তথা চাশতের যে সালাত, যেটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টা উমরা 3টা হজের যে সওয়াব, যে সূর্য ওঠার পরে করলে যে নেকিটা পাওয়া যায়, এটা আমি সপ্তাহে ন্যূনতম একবার করব। যদি এই ছোট্ট ছোট্ট আপনি নফল ইবাদত গুলো করতে পারেন, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি জান্নাতে থাকতে পারবেন। প্রিয় ভাইরা আমার,
আরো একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই, সহিহ মুসলিমের 1380 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা আছে। সেই ঘরটা এতটা সুন্দর যে সাদা স্বর্ণ দিয়ে, হোয়াইট স্বর্ণ দিয়ে সেই ঘরটা নির্মাণ করা আছে। এতটা স্বচ্ছ, এতটা সৌন্দর্যমণ্ডিত ঘর যে গ্লাসের মতন দেখা যাবে, গ্লাসটা মনে হবে যেন স্বর্ণের গ্লাস। যেই ঘরটার মধ্য থেকে যারা ওই ঘরের মধ্যে প্রবেশ করবে তারা ঘরের বাহিরে কি আছে সেগুলো দেখতে পাবে, এবং এই যারা বাহিরে থাকবে তারা আবার ঘরের মধ্যে কি করছে না করছে সেটা আবার তারা দেখতে পাবে। এতটা স্বচ্ছ একটি সৌন্দর্যমণ্ডিত একটি ঘর। তো একজন বেদুইন সাহাবী উঠে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কারা অবস্থান করবে এই সুন্দর ঘরের মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ঘরের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা প্রবেশ করবে যারা দুনিয়াতে বসে বেশি বেশি নফল ইবাদত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই ঘর তাদেরকে দান করবে। প্রিয় ভাইরা আমার, এত সুন্দর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে কি আমরা কম হোক বেশি হোক আমরা কি কিছু কিছু নফল ইবাদত করতে পারবো কি পারবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এরপর আমরা সংক্ষেপে বলবো, ফরজ সালাতের পরে যেই পঠিত দোয়াগুলো রয়েছে, যেই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, একটু খেয়াল করেন। আমরা অনেকবার বলেছি এই কথাগুলো, আবারও বলছি। ফরজ নামাজের পরে এগুলো নফল ইবাদত, আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য এগুলো ইবাদত। এই ইবাদত আরো বেশি গুরুত্বপূর্ণ। ফরজ নামাজের পরে যখন ইমাম দুই দিকে সালাম ফিরানো হয়ে যাবে তখন একবার বলতে হবে আল্লাহু আকবার। কি বলতে হবে? আল্লাহু আকবার। কয়বার বলবেন? একবার। এরপরে বলতে হবে তিনবার আস্তাগফিরুল্লাহ, 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 এটি বলবেন। এরপরে আরো একটি দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি পারেন পড়বেন, আরো অনেকগুলো দোয়া আছে। যদি না পারেন আমি সহজ যেগুলো সেগুলো বলছি। সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার, এটি তো পারা যায়, আর তিনবার আস্তাগফিরুল্লাহ এটি বলবেন। বলার পরে যদি এই যে দোয়াটা বললাম এটি না পারলে আপনি 33 বার সুবহানাল্লাহ, এটি তো পারা যায়, তাই না? 33 বার সুবহানাল্লাহ, এরপরে 33 বার আলহামদুলিল্লাহ, এরপরে 34 বার আল্লাহু আকবার, এটি পাঠ করবেন। এরপরে আপনি সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আপনি একবার পাঠ করলেন। এরপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটি আপনি তিনবার অথবা একবার পাঠ করলেন। এরপরে সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এটি পাঠ করলেন। এই সূরাগুলো তো আমাদের মুখস্থ না? এরপরে আপনি যদি সর্বশেষ যদি আয়াতুল কুরসি পাঠ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করার ব্যাপারে এত বেশি ফজিলতের কথা বলেছেন। তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে দৈনিক আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তিটার জন্য জান্নাতে যাওয়ার জন্য বাধা মাত্র একটা জিনিস, বাধা হয়ে দাঁড়িয়ে আছে একটা জিনিস, সেটা হলো তার মৃত্যু। সে মারা যাবে, মারা যাওয়ার পরে সরাসরি সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র বাধা,
বাধাটা হলো মৃত্যু, কারণ মৃত্যুর আগে তো জান্নাতে যাওয়া যাবে না, যাবে যাবে না, মৃত্যুবরণ করার পরে সে জান্নাতে যাবে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার আছে। সাইয়্যিদুল ইস্তিগফারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যাবেলা মারা যায় সে জান্নাতি। সে যদি সন্ধ্যাবেলা পাঠ করে রাতের বেলা মারা যায় সে জান্নাতি। তাহলে দৈনিক যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন সকাল এবং সন্ধ্যায়, এর ভিতরে যদি আপনি মারা যান আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন। আমরা নাকি ফজিলাতুল ওয়াজ করি না, আমাদের আলোচনার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কম হয়, কিন্তু আমরা কোন জাল হাদিস, জয়ীফ হাদিস, মিথ্যা হাদিস, এত হাজার কোটি সব, এত লক্ষ সব, কদমে কদমে সব, আমরা জাল জয়ীফ হাদিস বলি না। মোটামুটি পড়াশোনা করে আপনাদেরকে সহিহ যে হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন সেগুলো আপনাদেরকে শোনানোর এবং বলার চেষ্টা করি। প্রিয় ভাইরা আমার, এই ফরজ নামাজের পরে যে ইবাদতের কথা বললাম, পঠিত আমলগুলোর কথা বললাম, এগুলোর আমরা একটি চার্ট, একটি লম্বা একটি বিলবোর্ড এই বারান্দায় টানানো আছে, আপনারা এগুলো পড়ে নেবেন এবং এগুলো মোবাইল থেকে অনেক সময় ছবি তুলে নেবেন। এগুলো যারা দোয়াগুলো মুখস্থ যাদের নেই সেগুলো মুখস্থ করে নেবেন। ওখানে অনুবাদ এবং বাংলা উচ্চারণ সহ লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে কি কি আমলগুলো করতেন। আমরা তো শুধু মনে করি ফরজ নামাজের পরে সালাম ফিরানো হয়ে যাবে, ইমাম সাহেব কিছু বলুক আর না বলুক আল্লাহুম্মা আমিন, মোনাজাত করতেই হবে। ভাইরে ভাই, মোনাজাতের আগে যে আমলগুলো আছে সেগুলো কে করবে? সেগুলো তো জানারই চেষ্টা করেন না আপনি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলো বললে কি সমস্যা? এগুলো একটু পড়েন না, সারা জীবন তো করে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন ঠিক সেই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।